আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য 20 মিনিট কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের বড়বেড়িয়া হাই স্কুলে আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে এদিন অতিথিদের উপস্থিতি ছিল তখনও চাঁদের হাট। শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি, কমোডিটি, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পিএমএস, আইপিও, এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে। কলকাতা, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিজয়গঞ্জ, গুয়াহাটি, গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848, ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করতে দেখা গেল এদিন। এরপর মঞ্চে উপস্থিত অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা গেল। এটা বইয়ের পাতাতে পড়েছে মাত্র। জগদীশচন্দ্র বসু বলি, আর সত্যেন্দ্রনাথ বসু বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, রাজা রামমোহন রায় বলি, বিদ্যাসাগর বলি, সব বইয়ের পাতাতে পড়েছি আমরা। তাদের সম্পর্কে কিছু লেখা পড়েছি, কিন্তু তার সাথে সাথে তারা কি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল, তারা সমাজকে তাদের কতটা দিয়ে গেছে জীবন থেকে, তারা কেমন দেখতে ছিল, কেন তাদের নাম অবসরণীয়, আমরা প্রতিটা মুহূর্তে তাদের নাম স্মরণ করি কেন। এই জায়গা থেকে আজকের আবক্ষ মূর্তি যে উন্মোচন হচ্ছে, তারা যখন ছবিটা দেখবে, এই যে বইয়ের পাতায় বিদ্যাসাগর পড়েছি, আর যখন সেই বিদ্যাসাগরের মূর্তিটা দেখবে, দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়ে তারা তখনই বুঝবে যে এই ব্যক্তিটা ছিল এই ব্যক্তি যে তখন ইলেকট্রিক ছিল না, বিদ্যুৎ ছিল না, কিন্তু কোথাও কোথাও এই তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছো, হাই স্কুলে পড়াশোনা করছো, এই স্মৃতি কিন্তু সারা জীবন থেকে যাবে। এবং এই যে ভিড় তোমাদের করে দিচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা, তাদের কিন্তু অসম্মান বা তাদের অবমাননা করলে হবে না, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে এবং তারা যে কথা বলবে সেগুলো অবশ্যই তোমরা মেনে চলবে। আর একটা কথা, পরীক্ষাতে ভালো এবং খারাপ রেজাল্ট হতে পারে, তো ভালো যাদের রেজাল্ট হচ্ছে চেষ্টা করতে হবে আরো ভালোভাবে কি হয় সেটা করা যায়। আর যাদের একটু খারাপ হয়ে গেলে মন একটু খারাপ হবে, কিন্তু তার জন্য কোনো খারাপ কাজ করবে না, কোনো কিছু করতে যাবে না, কারণ জীবনে চলার পথ অনেক আছে। একবার বিপদ যদি হয় বা খারাপ রেজাল্ট হয়, বারবার আমাদের চেষ্টা করতে হবে, তাই তো? বারবার চেষ্টা করলে সফল হওয়া যাবে। তাই বলবো, তোমরা যখন ক্লাসের যে তোমাদের বিষয়বস্তু পড়াশোনা
পরবর্তী বড়বেড়িয়া হাই স্কুলের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু প্রভৃতি মনীষীদের আবক্ষ মূর্তির ফলক ফিতে কেটে উদ্বোধন করতে দেখা গেল এদিন। এবং তাদের প্রতিকৃতিতে মাল্যদানও করা হয় এদিন। তবে এরই পাশাপাশি বিদ্যা দেবী অর্থাৎ সরস্বতী দেবীর পূর্ণমূর্তি এদিন উদ্বোধনও করা হয়। শ্রদ্ধায় স্মরণে বরণে এদিন বড়বেড়িয়া হাই স্কুলে আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন, তার বলার অপেক্ষাই রাখে না। বললেন এখানে আমরা আজকের কয়েকজন প্রাতঃস্মরণীয় বাঙালি মনীষী, বিশেষত ভারতীয় বাঙালির নবজাগরণের যে পুরোধা পুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তার সাথে সাথে সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, অতিথিযাশা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, আর বীর মায়ের বীর সন্তান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করলাম, তার আবরণ উন্মোচন করলাম। তার সাথে সাথে আমাদের ছেলেদের মধ্যে জাতীয়তা বোধ, সাথে সাথে বিজ্ঞানী মনীষী বিভিন্ন জনের তাদের চারিত্রিক দৃঢ়তা দিয়ে তাদের মধ্যে শিক্ষা জগতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করলাম। আমরা চেষ্টা করলাম ছেলে মেয়েদের স্কুল অঙ্গনের মধ্যে যাতে তাদের নৈতিক চরিত্র তৈরি হয়, শিক্ষার সাথে সাথে তার একটা প্রদীপ প্রজ্বলন করলাম। আর একটা কথা বলতে কি, আমরা নিরাকারে খুব একটা আস্থা রাখতে পারি না। দেখুন, আমরা ঈশ্বরের পূজা করি, তার জন্য আমরা তার একটা অবয়ব তৈরি করে নিই, যে অবয়ব দিয়ে আমরা তার প্রতি একটা একনিষ্ঠ মানসিকতা তৈরি করতে পারি, ধ্যান করতে পারি। এই অবয়ব তৈরি করার জন্য আমাদের মূল লক্ষ্য ছিল কি ঈশ্বর সাধনা। তেমনি মনীষীদের যদি আমরা জীবনী পাঠ করতে চাই, চোখের সামনে যদি তাদের একটা 3 ডাইমেনশনাল অবয়ব থাকে, তাহলে ইন্সপিরেশন অনেক বেশি জাগে, অনেক বেশি আগ্রহ আসে। প্রতি মুহূর্তে তাদের পাঠনের সাথে সাথে যদি প্রতি মুহূর্তে এই মনীষীদেরকে দেখতে পায় আর ক্লাসে তাদের জীবনী পড়তে পারে, তাহলে আমার মনে হয় তাদের নৈতিক চরিত্র উন্নত হবে, তারা অনেকটা বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবে, মানবতার একজন প্রহরী হয়ে দাঁড়াতে পারবে। আপনার নাম আর ডেফিনেশন? আমি সুশান্ত ঘোষ, বড়বেড়িয়া হাই স্কুলের অধুনা ভারপ্রাপ্ত শিক্ষক। কুলপির বড়বেড়িয়া থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে বাবুসোনা সর্দারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।